Hello and back to welcome on the English modern class for the student of class 9 and 10. So today we are going to discuss national imperative sentence. দেখো আমি এর আগের দিন তোমাদের assertive sentence আর imperative sentence শিখিয়েছি। এর আগে ক্লাসে আমি imperative sentence যে রুলস গুলো দিয়েছি আজকে প্র্যাকটিস করাচ্ছি যে কিভাবে তোমরা imperative sentence করবে তোমরা দেখো। তো imperative sentence করার আগে রুলস দিয়েছিলাম কি কি? একটা দিয়েছিলাম আদেশ, উপদেশ, অনুরোধ আর নিষেধ করা বাক্য। এই চারটার মধ্যে যে কোনো অপশন থাকবে, ঠিক আছে? তো রুলস ওয়াইজ আমি করব। প্রথম রুলস কি, যদি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, আমি কি স্পিচের অর্থ যদি আদেশ করা বোঝায় তার অর্ডার বসাবো, উপদেশ বোঝালে অ্যাডভাইস বসাবো, আর অনুরোধ করা বোঝালে রিকোয়েস্ট বসাবো, আর যদি নিষেধটা বোঝায় ফরবিড বা ফরবেড বসাবো, ঠিক আছে? তো আমি সেন্টেন্সটা পড়ো, তোমরা দেখো কি বলছে। তাহলে এটা রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, সিট ডাউন, এটা হচ্ছে পুরোটাকে স্পিচ। তো প্রত্যেকটা সেন্টেন্স চেনার উপায় আছে। আমি কি শিখিয়েছিলাম সেদিন আবার বলছি। অ্যাসেট সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে কি স্পিচটা, মাথায় রাখবে কিন্তু। ইন্টারোগেটিভে ডাব্লিউএইচ ওয়ার্ড কিংবা হেল্পিং ভার্ব, আর এই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুরু হবে মেইন ভার্ব দিয়ে। মেইন ভার্ব দিয়ে সবসময় শুরু হবে, ঠিক আছে? তো দেখো আমি চলো আচ্ছা এটা করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখো প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা পড়ে কিন্তু মানে বুঝতে হবে। কি বুঝতে হবে? মানে বুঝতে হবে। মানেটা কি দেখো আমি পড়ছি। দ্য টিচার সেড টু মি, টিচার আমাকে বললো সিট ডাউন, বসে পড়ো। এটা সেন্টেন্সটার মধ্যে কি বোঝাচ্ছে? আদেশ করা বোঝাতে পারে, উপদেশ করা বোঝাতে পারে, অনুরোধ করা বোঝাতে পারে, আর নিষেধ করা বোঝাতে পারে। তো প্রথম যে কোশ্চেনটা করছি আমি, দেখো দ্য টিচার সেড টু মি সিট ডাউন, অর্থাৎ বসে পড়ো। এই কোশ্চেনের মিনিং হচ্ছে, মানে হচ্ছে শিক্ষক মশাই আমাকে বললেন যে বসে পড়ো, অর্থাৎ বসো। এটা হচ্ছে আদেশ করা, ঠিক আছে? বা আমি টোল্ড লিখতে পারি, টোল্ড লিখে যাবে, কিংবা আমি অর্ডার দিয়ে লিখতে পারি, ঠিক আছে? তো কি লিখবো? দ্য টিচার, ঠিক আছে? সেট টু বদলে কি লিখবো? অর্ডার। কেন অর্ডার করলাম? যেহেতু সেটা পাস্ট টেন্স, ওই জন্য, ঠিক আছে? অর্ডার মি। এরপরে দেখো এখানে কিন্তু এর সেন্টেন্স আমি দ্যাট দিয়েছিলাম, ডাব্লিউএইচ অর ইফ বা ডাব্লিউএইচ অর ইন্টারভিউ সেন্টেন্সের ক্ষেত্রে, আর অ্যাসেটিভ দ্যাট। এইখানে কিন্তু ট্রু বসাবো। বুঝতে পেরেছো? কি বসালাম? ট্রু, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে আমি এখানে ট্রু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্রত্যেকটাতে ট্রু বসবে। ওকে, বোঝা গেল? যখনই আমি ইনভার্ট কমা তুলবো তারপর আমি কি বসাবো? টু। টু এর পরে যে ভার্বটা বসাবো সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, ভার্ব 1 ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তো সিটটা ফার্স্ট ফর্মেই আছে, সিট ডাউন। হয়ে গেল। বুঝতে পেরেছো কি বললাম? দ্য টিচার অর্ডারড মি টু সিট ডাউন। বুঝতে পেরেছো? টু এর পরে সবসময় যে ভার্বটা বসাবে সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে হওয়া চাই, ঠিক আছে? কিসে? প্রেজেন্ট ফর্মে। তো সিট ডাউনটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, সিটটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর, ফাদার। এবার দেখো সেড টু মি ডু নট রান দ্য সান, বলছে রোদ্রে দৌড়াবে না। এই কথা আমাদের কি বলছে? দুটো জিনিস মনে রাখবে। যদি কোনো সেন্টেন্সে নেগেটিভ যুক্ত থাকে স্পিচের মধ্যে, তোমরা যদি কোথাও দেখো যে নেগেটিভ আছে, ঠিক আছে, নটটা নেগেটিভ, নট বা নেগেটিভ, তাহলে তুমি চোখ বন্ধ করে ফরওয়ার্ড দিয়ে হবে। এবার অনেক সময় কি হয়, এই আদেশও হতে পারে, উপদেশও হতে পারে, ঠিক আছে? সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে। তাই প্রথমত কিন্তু এটা ফরওয়ার্ড দিয়ে করে নিচ্ছি। দেখো যেহেতু নট আছে, ফাদার সেড টু বদলে কি করব? ফর বেট মি বললাম। এবার দেখো যেহেতু আমি এখানে টু বসিয়েছি, ট্রিপল ভার্ব 1 মেইন ভার্বটা। কোন সেন্টেন্সে যদি নেগেটিভ বাক্য থাকে সেটা যদি আমি ফরওয়ার্ড দিয়ে করি তাহলে কিন্তু দুটোটা উঠে যাবে, ঠিক আছে? তাহলে ফরওয়ার্ড মানে হচ্ছে নিষেধ করা। ফাদার ফরওয়ার্ড মি, বুঝতে পারছো? এবার কি করব? টু রান ইন দা সান। বুঝতে পেরেছো? ফরওয়ার্ড মানে কি?
নিষেধ করা, ডু নট মানে নিষেধ করা, এটা তুলে দিলাম। তো কি দিলাম, ফাদার ফরম্যাড মি টু রান ইন দা সান। ওকে, আবার দেখো, বুঝতে পেরেছ? আবার দেখো 3 নম্বরে করছি। বিমল বাবু, এবার দেখো লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স বলছে, এক্ষুনি বাড়ি ছাড়ো, নিশ্চয়ই আদেশ করা বলছে। বিমল বাবু অর্ডার মি, ঠিক আছে, টু লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স। বুঝতে পেরেছি? অর্ডার আদেশটা বোঝাচ্ছে বলে আমি কি করলাম, বিমল বাবু অর্ডার মি টু, ইনভার্ট ফর্ম কি করলাম, এখানে টু বসাতে হবে। টু এর পরে যে ফর্মটা বসে প্রেজেন্ট ফর্ম, এটা ভার্ব অন, বুঝতে পারো, প্রেজেন্ট ফর্ম লিভ, লিভের সেম ফর্ম হচ্ছে লেফট, সেই জন্য আমি প্রেজেন্ট ফর্মে থাকতে হবে, ঠিক আছে, আর বেশি দাওয়াই থাকে। টু লিভ দ্য হাউস অ্যাট ওয়ান্স হয়ে গেল। এবার এটা দেখো 2 নম্বরটা, ফাদার সেড টু মি টু নট রান দ্য সান, এটা আমি নিষেধ দিয়ে করলাম বলে ফাদার ফরবিড মি টু রান দ্য সান, ঠিক আছে। এইভাবে আমি যদি অন্য আদেশ দিয়ে করতে পারি, উপদেশ দিয়ে করতে পারি, আমি বুঝবো কি বলছে সেন্টেন্সে। বাবা বললো আমাকে রোদে দৌড়ানো, নিশ্চয় উপদেশ, রোদে তুমি শরীর খারাপ হবে, নিশ্চয় উপদেশ করছে, তখন আমি দেখো কিভাবে করছি। একটা অ্যান্সার 2 হবে, ফাদার অ্যাডভাইসড মি, কি আছে, অ্যাডভাইসড মি। এবার দেখো যেহেতু নোট আছে, আমি কি বলেছিলাম, যেহেতু এটা ফরম্যাট দিয়ে করেছি বলে আমি নোট তুলেছি, যেহেতু আমি অ্যাডভাইস দিয়ে করছি, তো আগে আমি নটটা আগে চলে আসবে, ঠিক আছে, নটটা আগে বসবে। টু নিষেধ করা বাক্যে যদি তুমি যদি অ্যাডভাইস বা অর্ডার দিয়ে করতে চাও, শুধু নিষেধ করা বাক্যে, সেই ক্ষেত্রে আগে নট, তারপর টু, নট টু, ঠিক আছে, রান ইন দা সান। বুঝতে পেরেছো? ফাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দা সান। ওকে, আজকে হলো ক্লাস 9-10 এর ইম্পারেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস করলাম আমি, ঠিক আছে। এরপর আমি আবার তোমাদের জন্য নেক্সট ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে উপস্থিত হব। তো তোমরা ভালো করে যখন বাড়িতে আছো ইম্পারেটিভ সেন্টেন্স রুলস রেগুলেশন প্রত্যেকটা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।